উবাই ইবনে কাব নবীজির সাহাবী নামাজ পড়তেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, উবাই তুমি আসো। উবাই নামাজ শেষ করে, উবাই ইবনে কাব নামাজ শেষ করে নবীজির সামনে খেদমতে এসে উপস্থিত হলেন। নবীজি জিজ্ঞেস করলেন, উবাই ইবনে কাব, আমি যখন তোমাকে ডাক দিলাম তুমি আমার ডাকে সাথে সাথে সাড়া দিলে না, লেট করে কেন আসলে? বলছে, ইয়া রাসূলুল্লাহ কুনতু উসাল্লি, আমি নামাজে ছিলাম, নামাজ পড়তেছিলাম নবী গো, এই জন্য আপনার ডাকে সাথে সাথে আমি সাড়া দিতে পারি নাই। সঙ্গে সঙ্গে আমার রাসূলের জবান থেকে আল্লাহ পাক জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ এবং তার রাসূল যখন ইযা দাআকুম, যখন তোমাকে ডাক দেয়, ইস্তাজিবু, সাথে সাথে তুমি সেই ডাকে সাড়া দাও, লিমা ইউহয়িকুম, এতে তোমাদের জীবনী শক্তি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়তেছিল উবাই ইবনে কাব, আর আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন ওই অবস্থায় ডাক দিলেন, আর বলছে যে সাথে সাথে নামাজ রেখে রাসূলের সঙ্গে কথা বলা নামাজের ক্ষতি হবে না। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলের মর্যাদা সম্মান কত পায়, এই রাসূলকে বুঝতে হলে আপনাকে রাসূলের তার পাশে তাদের ওয়াদা আপনারা ঈমান ইন্টারনেট আইব তো রাসূলের ডাকে সাড়া দিলে, রাসূলের সঙ্গে কথা বললে মুফাসসিরিনে কিরাম লিখছেন নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ ঠিকই থাকবে। জোরে সুবহানাল্লাহ। সেজন্য আমরা নামাজের মধ্যে রাসূলকে সালাম দেই কি না? দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ার কোন মানুষকে এই সালাম দিলে নামাজ ঠিক থাকবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু নামাজ আল্লাহর জন্য, আর সেই নামাজের মধ্যে রাসূলকে সালাম দেওয়া কি ওয়াজিব? আপনাদের তো পড়া কি ওয়াজিব না? যদি সালাম বাদ দেন আতে তো হবে না, আতে তো হবে না। তো যে রাসূলকে নামাজের ভিতরে সালাম দিতে হয়, আল্লাহ পাক নিজে রাসূলকে সালাম দিয়েছেন। নামাজের পরে আবার আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। নামাজ তো আল্লাহর জন্য, আল্লাহ ইবাদতে কোনো শিরক করা যায় না। তাহলে নবীকে সালাম দিয়ে নবীকে সম্মান না জানালে কি নামাজ হবে না? তারপরে আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ি, এগুলো যদি না পড়ি কি নামাজ হবে না? তাই আল্লাহ পাক, আল্লাহ এবং তার রাসূল রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার সুনাম সুখ্যাতি, আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ পাক বুলন্দ করেছি। ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার নাম স্মরণ হবে সাথে সাথে আপনার নাম স্মরণ করা হবে। সুবহানাল্লাহ। তাই আজকে আমরা হক্কানি আউলিয়াদের মজলিসে আমরা এসে বসেছি, যেখানে রাসূলকে সালাম দিতে হয়। আমরা দুরূদ ও সালাম, ইয়াদ, এগুলি আমাদের জন্য আমরা অত্যাবশ্যকীয় মনে করি। ঠিক, যে রাসূলকে পাইলে আল্লাহকে পাওয়া যাবে, রাসূলকে বাদ দিয়ে কি আল্লাহকে পাওয়া যাবে না? বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি জানাই দেন, যদি তোমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
কাদের জিলানী গৌসুল আজমকে আমরা কি সালাম দিচ্ছি না, সম্মান করছি কিনা? আজমির শরীফ জিন্দা ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি জিন্দা ওয়ালি, আল্লাহ পাক যাদের কাশফ খুলে দিয়েছেন, আল্লাহ রাসূলকে তারা দেখতে পায়। জোরে সুবহানাল্লাহ। নবীজি বলছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে স্বপ্নে আমাকে দেখলো সে সত্যি আমাকে স্বপ্নে দেখবে। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারবে না। নবীজিকে পেতে হলে নবীজিকে অন্তর দিয়ে যারা মহব্বত করবে, হক্কানি আউলিয়া ইকরাম যারা, তারা নবীজিকে অন্তর দিয়ে ভালোবাসে, তাদের কাছে গেলে নবীজির সেই সুগ্রাণ পাওয়া যায় কিনা? যায়। তাই আমরা সবসময় এই হক্কানি আঞ্জুমান দরবার শরীফে আসবো ইনশাল্লাহ। আরো লোকদেরকে আমরা এই সুন্নি আকীদা এগুলি বুঝতে হবে। যেখানে সুন্নি আকীদাটা কি বলে? সুন্নি আকীদা হলো নবীজির শান মান, নবীজিকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, আউলিয়া কেরামকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। এটা বিশ্বাস রাখবেন যে সুন্নি আকীদাটা আল্লাহ পাকের কাছে কত প্রিয়, যে আকীদা রাসূলের শান মান, রাসূলের মর্যাদাকে তারা তুলে ধরে, হ্যাঁ, তারপরে আউলিয়া কেরামদের জীবনী তারা আলোচনা করে। আউলিয়া কেরাম এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছে কারা? আউলিয়া কেরাম বলছেন কিনা? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হাসান সানজির রাহমাতুল্লাহি আলাইহি এর তার হাতে ৯০,০০০ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সিলেটে ইসলাম প্রচার করেছে। তারপরে আপনার অসংখ্য আউলিয়া কেরাম ভারত উপমহাদেশে এসে ইসলাম প্রচার করেছে। আউলিয়া কেরামের পথ একমাত্র নাজাতের পথ, মুক্তির পথ। তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, যারা আপনার হাতে বয়াত হয়েছে তারা যেন আল্লাহর হাতে বয়াত হয়েছে। সুবহানাল্লাহ। তাই বয়াতে রাসূল, হুব্বে রাসূল এগুলি জানতে হবে, বুঝতে হবে, কি ঠিক কি না? সেই জন্য একজন হক্কানি আলেম যারা আউলিয়া কেরামকে ভালোবাসে, খাজা মঈনুদ্দিন চিশতিকে ভালোবাসে, বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবাসে, তারা সরাসরি আল্লাহকে পেয়ে যাবে। নবীকে যারা ভালোবাসে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে। এই সিলসিলা হলো আল্লাহকে পাওয়ার একমাত্র রাস্তা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছেন বুখারী শরীফে আছে নসল, আপনি ওয়াজ শুনবেন, কার কাছ থেকে ওয়াজ শুনতেছেন, তার পরিচয়টা কি, সে কোন ধরনের লোক। আজকে আমরা যে কোনো লোক পাইলে কি ওয়াজ শুনবো, দেখবো যে নবী বিদ্বেষী কিনা। ঠিক। শুধু আল্লাহ আল্লাহ বললে হবে? আল্লাহকে পেতে হলে নবীজিকেও সম্মান দিতে হবে। আমরা অবশ্যই আল্লাহকে অবশ্যই বড়, আল্লাহ সবচেয়ে মহান, কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গিয়েছিলেন। এটা কি কোরআন শরীফে আছে না? ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। আল্লাহ পাক কাবা কৌসাইন, তার চাইতে আরো নিকটে তার প্রিয় হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নিয়ে নবীদের সম্মান মর্যাদা গোটা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছেন। সেই নবীকে আমরা সম্মান দিয়ে পৃথিবীতে নবীজির শান মান আমরা তুলে ধরব। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নি আকীদার উপরে জীবনটা পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন। সুন্নি আকীদার মধ্যে যেন আমরা লোকদেরকে সম্পৃক্ত করতে পারি, সেটা কি সওয়াব হবে কিনা? সওয়াব। আমরা একা শুধু বেহেশতে যাব না। যারা এই সুন্নি তরিকা থেকে যারা বিচ্যুত হয়ে আছে তাদেরকে আমরা এই সুন্নি তরিকার মধ্যে সংস্পর্শ করতে পারলে অনেক সওয়াব, ঠিক কি না? ঠিক। তাই সুন্নি আকীদা এগুলি বুঝতে হবে, আমল করতে হবে এবং অপরকে তরিকার মধ্যে যেন আমরা সম্পৃক্ত করতে পারি সেজন্য আমাদের চেষ্টা সাধনা থাকতে হবে। নিজে বাঁচবো, অপরকে বাঁচাইবার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আপনারা মসজিদে যাবেন, যেখানে আমি মিলাদ করি আপনারা থাকবেন, আমার মনটা আর একটু সুবহানাল্লাহ। সাহসটা পারবে না যে সুন্নি আকীদার লোক আছে আমার সাথে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নি আকীদাকে বুলন্দ করার তৌফিক দান করুন। আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।